নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের একটি রেসিপি, সিমই বা ভার্মিসেলি উপমা। বন্ধুরা, সিমই আমরা সাধারণত মিষ্টি হিসাবে খেয়ে থাকি, তবে সিমইয়ের উপমা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এটা বানানোও ভীষণ সহজ, একেবারে চটজলদি নামমাত্র তেলে খুবই অল্প সময়ে বানানো যায়। সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সে এটা কিন্তু বানিয়ে আমরা দিতে পারি। অসাধারণ স্বাদে তৈরি হয় আর বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের হেলদি অ্যান্ড টেস্টি ভার্মিসেলি বা সিমই উপমা রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই হেলদি অ্যান্ড টেস্টি ভার্মিসেলি বা সিমই উপমা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেন অন করে ওভেনের উপর একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা খুব ভালো করে এইভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জলটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো জলটা ফুটে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো জলটা এদিকে যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা সিমইটা ভেজে নেব। তার জন্য ওভেন অন করে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন পরিমাণ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলও দিতে পারো। এবার ঘি ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিমই বা ভার্মিসেলি। এবার সিমইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে আর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সিমইটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে সিমইটা কিন্তু পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সিমইটা আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সিমইটা একেবারে রেডি। এবার এদিকে জলটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ভেজে রাখা সিমইটা জলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। সিমইটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। সিমইটা খুব বেশি রান্না করার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে এটা রান্না করে নিতে হবে। খুব বেশি রান্না করে নিলে কি হবে, সিমইগুলো একে অপরের সাথে লেগে যাবে, তাই সিমইটা খুব বেশি রান্না করলে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছ ঠিক এইরকম সিমইটা আমি রান্না করে নিয়েছি। এখনও কিন্তু সিমইটা পুরোপুরি কিন্তু রান্না হয়নি। ঠিক এরকমই সিমইটা রান্না করে নিতে হবে। তো সিমইটা এর থেকে বেশি আর রান্না করব না, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সিমইটা রান্না করে নিয়েছি। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর সিমইটা ছাঁকনির উপরে দিয়ে দিলাম। প্রথমে সিমইটা খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তো জলটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সিমইটা ঠিক এই রকমই সেদ্ধ করে নিতে হবে। আর যদি তোমাদের মনে হয় সিমইটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে বা ওভারকুক হয়ে গেছে, তাহলে তোমরা এর মধ্যে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে দেবে। তাহলে কি হবে, এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, তখন আর সিমইটা কিন্তু ঝরঝরে তৈরি হবে আর একে অপরের সাথে লেগে যাবে না। তা আমি এরকম একটু ঝরঝরে করেই সিমইটা সেদ্ধ করে নিয়েছি, তাই আর ঠান্ডা জল এর মধ্যে দিলাম না। এখন এবার সিমইটা আমাদের একেবারে রেডি। এখন এটা সিমইটা রেখে দেবো সাইডে। ওভেনের উপর আবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোটা সর্ষে, 1 টিস্পুন পরিমাণ জিরে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো আদা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো 2 টিস্পুন পরিমাণ ছোলার ডাল। খুব ভালো করে এগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, ছোলার ডাল অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই সিমইয়ের উপমা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা সামান্য ভেজে নিয়েছি। এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কারি পাতা। কারি পাতার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিতে, তো অবশ্যই তোমরা দেবে। তো কারি পাতা আর কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কাজু বাদাম আর 2 টিস্পুন পরিমাণ চীনা বাদাম। খুব ভালো করে এইগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, মোটামুটি কয়েক সেকেন্ড এটা ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। ফ্লেমটা হাই করলে কিন্তু এগুলো পুড়ে যাবে, তাই ফ্লেমটা মিডিয়াম করে এগুলো ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি খুব বেশিক্ষণ ভাজবো না, মোটামুটি এর কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কিছু সবজি অ্যাড করব। প্রথমে নিয়ে নিয়েছি দেখো 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি। এখানে নিয়ে নিয়েছি দেখো 1/4 কাপ পরিমাণ গাজর। আর গাজরটা আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। সবজিগুলো কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে।
বন্ধুরা সবজির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এর মধ্যে অ্যাড করতে পারো, কম বা বেশি তোমাদের যতটা মনে হবে সেই পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করতে পারো। আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধও করে নিতে পারো সবজিগুলো। তো কিছুক্ষণ খুব ভালো করে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। বন্ধুরা লবণ কিন্তু আমরা এর আগেও দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু মাথায় রেখে দিতে হবে। তো লবণটা খুব ভালোভাবে সবজির সাথে মেশানো হয়ে গেছে। এখন এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো ফিরে আসলাম 2 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এগুলো একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে। তো সবজিগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না। এবার যে সেমইটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেমইটা এই সবজিগুলোর ওপরে দিয়ে দিতে হবে। তো সমস্ত সেমইটাই কিন্তু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেমইগুলো কিন্তু একে অপরের সাথে লেগে নেই, সেমইগুলো কিন্তু একদম ঝরঝরে আছে। সেমইটা সবজির সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে এটা রান্না করে নিতে হবে। খুব বেশি রান্না করার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে সবজিগুলোর সাথে মিশিয়ে। আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিতে পারো। আমি কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আমি এরকমই রাখবো। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, অনেকটা কালারফুল লাগবে, তাই আমি দিলাম না। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়, খুবই চটজলদি তৈরি হয়, যে একদমই নামমাত্র তেলে কিন্তু এটা তৈরি হয়। খুব বেশি কিন্তু তৈরি করতে তেলও লাগে না। আর বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সে বা বিকেলে তোমরা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো। ভীষণই হেলদি একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। এবার খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতাটাও মিশিয়ে নিচ্ছে। এখন এটা একেবারে রেডি হয়ে গেছে আমাদের, এর থেকে বেশি কিন্তু আর এটা রান্না করব না। এখন আমাদের এই দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট সেমই বা ভার্মিসেলি উপমা একেবারে রেডি। এবার আমরা ফ্লেমটা অফ করে দেবো। এই দারুণ টেস্টি অ্যান্ড হেলদি ভার্মিসেলি বা সেমই উপমা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পেলে কত সহজেই তৈরি হয়ে গেল, আর একদমই অল্প সময়ে নামমাত্র তেলে একেবারে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। তো অবশ্যই ভালো লাগলে এবার বাড়িতে বানিও, আর তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি অ্যান্ড হেলদি ভার্মিসেলি সেমই উপমা রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।